নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে সরস্বতী পুজো, তো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে আমাদের রান্না বাড়া, জানো তো সরস্বতী পুজোর দিনে আমাদের রান্না বান্না হয়, আর তারপরের দিনে মা ষষ্ঠীকে ভাত দিয়ে তারপর আমাদের ভিজে ভাত খাওয়া দাওয়া হয়। তো চলো, বর্ষা বাবা বাজার করেছে, তো কি বাজার করেছে তোমাদেরকে দেখায়। এ দেখো, আমাদের বাঁধাকপি, বেগুন, সিম, ফুলকপি, মটরশুঁটি, টমেটো সব বাজার করা হয়েছে। আজকে এগুলো রান্না হবে। এই দেখো, মাছ আনা হয়েছে, এটা কাতলা মাছ, এটা রুই মাছ, দুই ধরনের মাছ হবে। আমাদের মা ষষ্ঠীকে মানে মাছটা প্রসাদ দেওয়া হয়। প্রসাদ মানে কি, ভাত দেওয়া হয় মা ষষ্ঠীকে। ভাত যা যা রান্না হয় সব কিছু মাকে দেওয়া হয়, তারপরে আমাদের ভিজা ভাত খাওয়া হয়। তো আমি তো বন্ধুরা ষষ্ঠী পাতি না, তো ওই পাশের বাড়িতে পুজো করি। এখনও পাতিনি, ভাড়া করে কোথায় পাতবো বলো, নিজের ঘর হোক তারপরে করব। তো ওই জন্যে আমি পাশের বাড়িতেই পুজো করি। আর আমাদের আরেকটা হয় জানো, দাঁড়া তোমাদের দেখায়। এই দেখো, আমাদের এটা রমা কলাই, 5 রকমের কলাই দিয়ে সেদ্ধ করে, তার শুধু রমা কলাই দিয়ে সেদ্ধ করি। এটা গোটা সেদ্ধ হবে, আলু, শিম, বেগুন সব দিয়ে গোটা সিদ্ধ হবে। তোমরা দেখেই নিলে আজ আমাদের কি কি রান্না হবে। তো আজকে আমি রান্না করব, আর কালকে ভিজে ভাত খাবো। বন্ধুরা, স্নান টান করে নিই, তারপর রান্না করব, তো তোমাদের সাথে শেয়ার করব যে কি কি রান্না করব না করব। স্নান করে বন্ধুরা রান্নাটা বসিয়ে দিলাম, দুদিনের রান্না। আজকে দুপুরে রান্না করব, আবার বিকেলে আবার কালকে রান্না করতে হবে। তো সরস্বতী পুজো হচ্ছে আমাদের পাড়াতে, তো আমি এখনও যাইনি, বলি কিছুটা রান্নাটা সামালে নিই তারপর যাব। আর আজকে তো বসন্ত পঞ্চমী, কালকে ষষ্ঠী। ঠিক আছে বন্ধুরা, আবার আমি কি কি রান্না করব তোমাদের নিয়ে আসছি। বন্ধুরা দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি। এটা আজকে দুপুরে রান্না হচ্ছে। এই যে মাছ ভাজা হচ্ছে, দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা আমি দুবেলাকারই করে নিচ্ছি, দুদিনেরই করে নিচ্ছি, আজকারও হবে কালকারও হবে। আর এই মাছটা আমি দুপুরে করব, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। দেখো ফুলকপি ভেজে রেখেছি, এ দেখো ফুলকপি ভেজে রেখেছি, আর মাছটা ভাজছি। দেখো আলু কেটেছি, পেঁয়াজটা এখনই কাটবো, ছাড়িয়ে রাখলাম। দেখো ভাতটা ফুটে গেছে, এবার ভাতটা আমি অফ করে দেবো। ভাতটা ফুটছে কেমন দেখো। এই যে মাছ ভাজা হচ্ছে। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। দুদিনের রান্না, কালকেরও রান্না হয়ে গেল, আজকেরও রান্না হয়ে গেল। এখন বিকেল 5টা বাজে। সে সকাল থেকে রান্না করেই যাচ্ছি, তো করেই যাচ্ছি, এক শেষ হলো। তো গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেল। তো কী রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা দেখো, প্রথমে ভাত করেছি, রাতে জল দিয়ে ভাতটা রেখে দেবো। তো প্রথমে ভাত, তারপর তোমাদের বলেছি না যে গোটা কলাই সেদ্ধ, আলু, বেগুন, শিম, টমেটো সব দিয়ে গোটা কলাই সিদ্ধ করেছি। কুকারে করলাম, হাঁড়িতে করিনি। এই দেখো বাঁধাকপি, আলু, মাছের মাথা দিয়ে তরকারি। যে মাছের তেল ছিল, আলু, বেগুন, পেঁয়াজ, মাছের তেল দিয়ে ভাজা। এই দেখো মাছ, কাতলা মাছ করেছি। মাছে বিলাতিতে আমার মা বলতো, কিন্তু আমি মাছে টমেটো দিয়ে বলি। মাছটা করেছি টমেটো দিয়ে। আমার মা তো সে আগেকার দিনে, তাই মা বলতো মাছে বিলাতিতে করলাম,
তা আমি মাছে টমেটো দিয়েই বলি। আর দেখো দুপুরে করেছিলাম আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল। বন্ধুরা, এই ছিল আমার আজকের রান্না, আজকের কালকে দুদিনের রান্না। তো আমাদের সিজানো পরব, তোমাদেরকে তো কালকে আমি বললামই সকালে। তো কালকে খাওয়া হবে ভিজে ভাত, কালকে ষষ্ঠী পুজো করব। তো বন্ধুরা, ব্লগটা আজকে এই পর্যন্তই। কালকে ষষ্ঠী পুজো ব্লগ নিয়ে আবার আসব। যদি তোমাদের ভালো লাগে ব্লগটা তো একটা লাইক করে দিও, আর ব্লগটা শেষ তক্ক অবশ্যই দেখবে। আর কি বলবো বন্ধুরা, তো কালকে আবার ষষ্ঠী পুজোর ব্লগ নিয়ে। তো বাই।